জন্মাষ্টমী উপলক্ষে আমি যেই রাধা লুকটা ক্রিয়েট করছিলাম, আজ কিন্তু তিলক পরার পরের ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। একটা নথ পরে নিয়েছি আর অফ ক্যামেরায় তিলকটাও পরে নিয়েছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিলক পরা আমার পক্ষে একেবারেই পসিবল হচ্ছিল না। দেখো, আমি ভগবানের জন্য কিছু গয়না এনেছিলাম জন্মাষ্টমী উপলক্ষে। আমি তো জন্মাষ্টমীতে বাড়ি থাকবো না, তাই ভেবেছি সেগুলো আজকেই পরিয়ে দেবো। তোমাদেরকে আগেই বলেছি জন্মাষ্টমী আমাদের বাড়ির জন্য খুবই স্পেশাল একটা রিচুয়ালস। আগেরবারও কিন্তু আমি রাধারানীর জন্য পায়ের নূপুর, কৃষ্ণ ঠাকুরের জন্য বাঁশিও এনে দিয়েছিলাম। তখন তো এই বাড়িতে আমি বিয়ে হয়ে আসিনি, তাই আগেই ঠিক করেছিলাম এইবার নিজে হাতে সমস্তটা পরাবো। কিন্তু জন্মাষ্টমীর দিন আমি বাড়ি থাকতে পারবো না বলে আমি কিন্তু আগের দিন সবগুলো পরিয়ে দিয়েছিলাম। তোমরা কমেন্টে জানিও জিনিসগুলো কেমন হয়েছে, আর আমাকে রাধা লুকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। এরপর সোজা ছাদে চলে আসলাম রিলস করার জন্য। এখানে রিপন আমাকে রিলসে অনেকটাই হেল্প করে দিয়েছে। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। অনেকদিন পর লেন্স পরেছি, ভীষণ মাথা যন্ত্রণা করছিল। সবার আগে দৌড়ে নিচে এসে লেন্সটাকে খুলে যেন একটা শান্তির নিঃশ্বাস ফেললাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। বাই।